বেসরকারি পাটসুতো বস্ত্রকল ফেডারেশনের উদ্যোগে খুলনা ব্যক্তি মালিকানাধীন সকল জুট মিল চালু ও বন্ধকৃত মিল শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে ফুলবাড়ী গেট শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। এটা মূলত হচ্ছে আমাদের এই অঞ্চলে যে বন্ধ মিল কলকারখানাগুলো আছে, এদের দীর্ঘদিনের এই শ্রমিকদের বকেয়া পাওনা এবং এই মিল কলকারখানাগুলো বন্ধ করে রাখছে বিগত দিনে যে ফ্যাসিস্ট সরকার এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, জোর করে এরা শ্রমিকদের উপরে নির্যাতন করেছে। এই বিভিন্ন মিল জোর করে দখল করে রেখেছে, এই শ্রমিকদেরকে মিল থেকে বিতাড়িত করেছে। বিভিন্ন মিলের পারিবারিক কলোনি সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে শ্রমিকদেরকে কষ্ট দিয়েছে। এরা দীর্ঘদিন যাবত এই জায়গায় চাকরি করেছে, চাকরি করে এরা জীবনের শেষ তাদের যে একটা পাওনা টাকা, এই টাকাটাও তারা মালিকরা দেয় নাই, বরঞ্চ বিভিন্ন সময় এসে বিভিন্ন লোকজন মালিক দাবি করে। শ্রমিকরা একটা বিপদের মধ্যে আছে, একটা ঈদ মধ্যে গিয়েছে এবং সামনে একটা ঈদ আছে। এই শ্রমিকরা বাল বাচ্চা নিয়ে কিভাবে ঈদ করবে এটা এখনও তারা জানে না। এই কারণেই আজকের এই প্রতিবাদটা। এখান থেকে এই আজকের এই সমাবেশ থেকে যদি কোনো সমাধান না আসে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের নির্দেশ আছে, এই শ্রমিকদের নিয়ে আমরা বৃহত্তম একটি আন্দোলন এই অঞ্চলে গড়ে তুলব শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে। 10 বছর ধরে মিল বন্ধ রাখছে, সরকারের কাছ থেকে লোন নিয়ে অন্য ব্যবসায় খাটায় শ্রমিকদেরকে রাস্তায় উঠাইছে। 400-র মতো শ্রমিক না খেয়ে মারা গেছে। তারা ভিক্ষা ছাড়ছে না, তারা 40-50 বছর চাকরি করেছে, তারা টাকা পাচ্ছে না। আমরা এই সরকারকে বলবো অনতিবিলম্বে শ্রমিকের এই বকেয়া পাওনা পরিশোধ করান, তা নাইলে আমরা কিন্তু কঠিন জায়গায় চলে যাব। আমরা কেউ খাতের করার সময় আমাদের এখন আর নেই, সাফ কথা। এবং শ্রম উপদেষ্টাকে বলবো, আপনি যদি এদিকে খেয়াল না করেন তাহলে আপনাদের দরকার নেই। শ্রমিককে যদি খেয়াল না করেন, শ্রমিক যদি না খেয়ে মরে যায়, শ্রমিকটা কারোর কাছে ভিক্ষা চাচ্ছে না। এবং যে সমস্ত মিলগুলো আওয়ামী লীগের আমলে চালু হয়েছে, সেখানে কোনো শ্রম আইন মানা হয় না, কোনো পিএফ নেই, কোনো গ্র্যাচুইটি নেই, কোনো ছুটি নেই, কোনো পার্মানেন্ট নেই। কাজে এগুলোর সমাধান করতে হবে এবং বাজার দর অনুযায়ী শ্রমিকদেরকে ন্যায্য মজুরি দিতে হবে। এবং যে শ্রমিকের বকেয়া পাওনা আছে, এই ঈদের আগে এককালীন পরিশোধ না করলে আমরা যদি রাস্তায় ঈদ করতে হয়, তাহলে কিন্তু একটা কিছু ঘটাই ছেড়ে দেব এবং ঘটাবো ইনশাআল্লাহ। এটা জেনে রাখেন, এটা হচ্ছে সাফ কথা। এই আয়োজনটা করেছে যারা বঞ্চিত শ্রমিক খুলনা অঞ্চলে বা আমাদের এই অঞ্চলে খানে থানা অঞ্চলে যে সমস্ত জুট মিলগুলো বন্ধ আছে, সেই জুট মিলের বঞ্চিত শ্রমিক তাদের আয়োজনে এই আজকের এই সমাবেশ। এখানে আমি অতিথি হিসেবে এসেছি, কিন্তু আমি আপনাকে বলতে চাই, মহান স্বাধীনতার একমাত্র ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে এই মিলগুলো চির যৌবনা ছিল। 3 শিফটে ছিল, এ শিফট, বি শিফট এবং সি শিফটটি মিল ছিল। এখানে শ্রমিক এবং মালিকের সমন্বয়ে এই অঞ্চলে একটি শিল্পবান্ধব শিল্প অঞ্চল গড়ে উঠেছিল। কিন্তু আজ সময়ের ব্যবধানে বিভিন্ন শোষক সরকারের হস্তক্ষেপে বা শ্রমিক নেতাদের যেসব শ্রমিকরা খারাপ আছে, তাদের কারণে আজকে আমাদের লাভবান জুট মিলগুলো আজকে অলাভজনক হয়েছে, যার কারণে আজকে জুট মিলগুলো বন্ধ হয়েছে। যার কারণে হাজার হাজার শ্রমিক ভাইয়েরা আজ আমাদের অঞ্চলে বেকার এবং তাদের দুঃখ দুর্দশার অন্ত নেই। তাদের ছেলেরা মেয়েরা ভালো স্কুলে পড়ালেখা করতে পারে না, নিজেরা চলতে পারে না, ভালো জামা কাপড় পরতে পারে না, ইভেন 3 বেলা খেতেও পারে না। আমি এই জন্যই শ্রমিক সমাবেশে এসেছি তাদের দুঃখের সাথী হতে, বিএনপি হিসেবে এবং বকুল ভাইয়ের একজন সৈনিক হিসেবে। আমি আশা করি বকুল ভাই এই অঞ্চলে এমপি হলে, যদি সাধারণ মানুষ ভোট দেয়, এই বন্ধ জুট মিলগুলো আবার চালু করা হবে। জুট মিল না হোক, টুইন মিল হবে বা অন্য কিছু করে, অন্য একটি শিল্প করে এই শ্রমিকদেরকে আমরা ওখানে ইনশাল্লাহ জয়েন করাবো এবং চাকরি দেওয়ার আশা রাখি ইনশাল্লাহ।